আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা আমি 3 থেকে 5 বছরের বাচ্চার জন্য তৈরি করা যাবে। দেখুন এখানে কিন্তু আমার 2.5 হাত বহরের 2 গজ কাপড় লেগেছে। দেখুন জামাটা কিন্তু অনেক ঘের হয়েছে। প্রথমে আমি দেখুন এখানে কিন্তু আমার 4 পাট কাপড় আছে। দেখুন এপাশে কিন্তু আমার 4টা পাট কাপড় আছে। এখন এখানে আমি জামার লম্বা নেব। আপনারা জামার লম্বা যতটুকু নেবেন নিচে কিন্তু আমি এক্সট্রা কুচি দেবো। এজন্য আমি আগে প্রথমে 21 ইঞ্চি নিয়েছি। মোট জামা হবে হচ্ছে 25 ইঞ্চি। এখন আমি 21 ইঞ্চি করে এভাবে সম্পূর্ণ ঘের দিয়ে নিব। এখন আমি এটা কাটিং করে নেব। দেখুন এভাবে চারিপাশে কিন্তু আমার 21 ইঞ্চি করে নিয়ে এভাবে দেখুন এখন আমি কাটিং করে নিলাম। দেখুন আমার কাটিং হয়ে গেছে। এখন আমি ভাঁজ দিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে এখানে কিন্তু আমার 2 সাইডে সামনের যে সাইডটা ওখানে বন্ধ সাইড আর এখানে 2 ইঞ্চি করে আমি গলার জন্য নিয়ে নেব। দেখুন আমি এখানে গলার জন্য 2 ইঞ্চি করে নিলাম। এখানে আমি কাঁধের মাপ নেব এখানে 2.5 ইঞ্চি আর আর্মহোল নেব 4.5 ইঞ্চি। দেখুন এখন আমি এখানে 1 ইঞ্চি ডিপ দিয়ে এভাবে করে নেব। দেখুন এভাবে শেপ দিয়ে নিলাম। এখন আমি এগুলো কাটিং করে নেব। দেখুন আমারটা কিন্তু সামনেরটা হচ্ছে পিছনেরটা একটু বড় রেখেছি, আমি প্রায় 3 ইঞ্চির মতো বড় রেখেছি। আপনারা ইচ্ছা করলে সমান কিংবা একটু ছোট বড় করে নিতে পারেন। এখন আমি পিছনে টিপ মানে বুতাম দেওয়ার জন্য আমি এখানে 2.5 ইঞ্চির মতো এখানে দাগ দিয়ে নেব। দেখুন এখানে আমি 2.5 ইঞ্চির মতো এখানে দাগ দিয়ে নিলাম। এখন আমি এ পর্যন্ত কাটিং করে নেব। দেখুন আমার কাটিং হয়ে গেছে। এখন আমি আবার ঠিক দেখুন জামাটাতে কিন্তু প্রচুর ঘের হয়েছে। এখন আমি নিচে আবার এক্সট্রা কাপড় দেবো। এখন দেখুন আগে আমি এখানে রাবার দেওয়ার জন্য এখানে আগে দাগ দিলাম। দেখুন এখানে 8 ইঞ্চিতে আমি এভাবে ঘের দিয়ে এভাবে দেখুন গলার চারিপাশে এভাবে 8 ইঞ্চি করে দিয়ে কিন্তু আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। তারপরে এভাবে শেপ দিয়ে নেব। এখন এই যে কাঁধের যে অংশ এখানে দেখুন সমানভাবে দিয়ে এখানে আমি 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি করে বাদ দেবো। দেখুন আবার ঠিক ওই পাশেও কাঁধের নিচে এভাবে ঠিক 5 ইঞ্চি 5 ইঞ্চি, আর যে মাঝখানে এপাশের যতটুকু থাকবে ততটুকু শুধু রাবার হবে। দেখুন আমার কিন্তু এখানে জামার কিন্তু এতটুকু কাটিং। এখন আমি হাতার জন্য এখানে 4 ভাঁজ করে নেব। এখানে জামার নিচের অংশ যে কাপড় বেঁচেছে ওটা দিয়ে আমি হাতা কাটিং করব। দেখুন এই যে আমি যে কাঁধের যে মাপ নিয়েছি ওটা এভাবে শেপ দিয়ে নিলাম। এখন এটার মাঝখান দিয়ে আমি আবার একটা দাগ দেবো এই পর্যন্ত যাতে কুচি হয়। দেখুন এখন আমি হাতার এখানে আগে এভাবে এখন হাতার লম্বা নেব। দেখুন আমি 6 ইঞ্চি করে হাতার লম্বা নিলাম। এখন এখানে আমি 6 ইঞ্চি আস্তে আস্তে কিন্তু এভাবে ঠিক কম করে দিয়ে এভাবে শেপ দিয়ে নেব। দেখুন এখন আমি এভাবে কাটিং করে নেব। এই হাতাটা কিন্তু অনেক সুন্দর লাগে। বাড়তি কাপড় দিয়ে যে এত সুন্দর হাতা হয় আপনারা বানালে তবে বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি জামার নিচের লম্বা এখানে আবার কুচি দেওয়ার জন্য এখানে আমি 5 ইঞ্চি করে কাপড় নিয়ে নিলাম। দেখুন এভাবে কাপড় নেওয়ার পর এখানে আমি এগুলো কাটিং করে নেব। এগুলো জামার নিচে কুচি দেওয়ার জন্য এগুলো নেব। দেখুন আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি প্রথমে আগে এই বুতাম দেওয়ার জন্য আগে এই কোটটা করে নেব। দেখুন প্রথমে উল্টা কাপড় ওইভাবে লাগিয়ে নিয়ে তারপর ওইভাবে চাপ সেলাই দিয়ে নেব। দেখুন এটা কিন্তু উল্টা পিঠটা আমি রেখেছি। এখন আমি গলা সেলাই করে নেব। দেখুন এখানে আমি একটা পাইপিনের কাপড় কেটে নিয়েছি। প্রথমে আমি জামার উল্টো পিঠে এভাবে লাগিয়ে নেব। দেখুন সম্পূর্ণভাবে ঘুরিয়ে টেনে কাপড়টা টেনে সেলাই করবেন। দেখবেন তাহলে অনেক সেলাই করার পর অনেক সুন্দর লাগবে। এভাবে টেনে আমি আগে প্রথমে গলার উল্টো পিঠে আগে এভাবে কাপড়টা লাগিয়ে নেব। দেখুন এভাবে আমার লাগানোর পর দেখুন আমার হয়ে গেছে লাগানো। এখন আমি এটা সামনের পিঠে রেখে এভাবে ঠিক ভাঁজ দিয়ে এভাবে চাপ দিয়ে সেলাই করব। দেখুন এভাবে সম্পূর্ণ ধীরে এভাবে চাপ দিয়ে সম্পূর্ণ সেলাই করে নেবেন, তাই হয়ে যাবে। এখন আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন গলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর। এখন আমি হাতার নিচের আগে যে সাইডটা আমি এখন চাপ এভাবে ধীরে চিকন করে দেখুন আমি সম্পূর্ণ সেলাই করে নেব। দেখুন আমার সেলাই হয়ে গেছে। দেখুন এটা সেলাই হয়ে যাওয়ার পর এখন আমি ওই যে কুচির জন্য যতটুকু কুচি দেবো সেখান থেকে যে দাগ দিয়ে নিয়েছি ওখান থেকে আমি ঠিক এভাবে দেখুন ধীরে ধরে এভাবে আমি এভাবে সেলাই করে যাতে কুচিটা পিটে থাকে। দেখুন এভাবে ঠিক সুন্দর করে এভাবে কুচি দিয়ে ধীরে ছোট করে কুচি দিয়ে এভাবে দিয়ে নেবো। দেখুন হাতাটা কিন্তু অনেক সুন্দর লাগবে এভাবে সেলাই করলে। দেখুন হাতাটা হয়ে গেছে সেলাই করা। এখন আমি এই দুইটা সাইড আগে জয়েন্ট করব। দেখুন এভাবে দুইটা একসাথে নিয়ে জয়েন্ট করে এভাবে ঠিক আরেকটা হাতা তৈরি করে নেব। এখন এইটা আমি জামার সাথে অ্যাটাচ করব। দেখুন কাঁধের পরিমাণ ওটা নিচের দিকে রেখে আমি এটা ওই জামার এটা নিচের যে জামাটা ওটা কিন্তু সামনের দিকে উল্টো পিঠে হবে আর নিচেরটা সিধা করে নিয়ে এটা উল্টা পিঠে হবে। দেখুন এভাবে ঠিক ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। ধীরে ঘুরিয়ে সেলাই করে নেব। এমনকি আমি এখানে ডাবল 2টা সেলাই দিয়েছি, আপনারাও 2টা সেলাই দিবেন। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। দেখুন হাতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে হাতাটা ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন যে আমি রাবারের যে অংশ সেটা লাগাবো। দেখুন এখানে কিন্তু আমি কাঁধের যে 5 ইঞ্চি বাদ রেখেছি
দেখুন এখান থেকে কিন্তু কাঁধের যে 5 ইঞ্চি বাদ রেখেছি সেটা বাদ দিয়ে আর রাবার লাগাবো। দেখুন এখানে আমি কিন্তু 7 ইঞ্চি রাবার নিয়েছি। দেখুন এখন আমি এখানে নিয়ে নিলাম। দেখুন এখানে 7 ইঞ্চি রাবার, এখন কিন্তু ওই 5 ইঞ্চি পর থেকে কিন্তু আমি এই রাবারটা লাগাবো। দেখুন এভাবে ঠিক টেনে টেনে রাবারটা কিন্তু টেনে ধরে ধরে কিন্তু এভাবে সেলাই করতে হবে। দেখুন রাবারের এক সাইড আমি এটা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ যে রাবার আছে ওই রাবারটাই নিয়েছি। আপনারাও একদম চিকনটা না দিয়ে এই রাবারটাই দিবেন, কারণ এটার উপর আমি আবার এক্সট্রা কাপড় দিয়ে উপরে সেলাই করব। কারণ এখানে আমি এখন দেখুন এখানে 2 ইঞ্চি পরিমাণ একটা কাপড় আছে, সেটা আমি এইভাবে ফিতা আগে বানিয়ে নিলাম। একটুখানি মনে করেন যে 14 ইঞ্চির মতো একটা কাপড় মানে 14 ইঞ্চির মতো আগে সেলাই করে নেব। নেওয়ার পর দেখুন এটা আমি 14 ইঞ্চির মতো রেখেছি, এটা আগে এভাবে মাপ দিয়ে নিলাম যে এটা সমান হয়েছে নাকি। তারপর এখন আমি ওইটুকু এই সেলাইটুকু যে করেছি ওইটুকু বাদ দিয়ে তারপর থেকে আমি এভাবে দেখুন এখানে ধরে নেব। আপনারা ইচ্ছা করলে আগে সম্পূর্ণ ফিতাটা বানিয়ে নিয়েও তারপর এটার উপর রাবারের উপর বসাতে হবে, কিন্তু রাবার যেখান থেকে বসিয়েছি ওখান থেকে কিন্তু শুরু হবে। দেখুন ওখান থেকে কিন্তু আমি ফিতা রাবারটা এভাবে সুন্দর করে ধরে ধরে ওভাবে সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে সেলাই করে নিলাম। আপনারা প্রথমে এভাবে আগে সেলাই করে নেবেন, কিংবা আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ ফিতাটা বানিয়ে নেওয়ার পরও ওখান থেকে মাঝখান থেকে ধরে এভাবে অ্যাটাচ করে নিতে পারেন। দেখুন আমার এভাবে হয়ে গেছে। এখন আমি এই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটার উপর দিকে কিন্তু আমি আবার আরেকটা সেলাই দেবো। দেখুন এটার উপর থেকেও কিন্তু আরেকটা সেলাই দিয়েছি। দেখতে পাচ্ছেন জামাটাতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং জামাটাতে কিন্তু অনেক প্রচুর ঘের। আপনারা জামাটা বাচ্চাদের জন্য কিন্তু একদম অনেক সুন্দর হয়। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। দেখুন এখন এতটুকুই, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটার সাইডে এই যে এই পাশে যে বাদ রয়েছে যতটুকু ফিতা ওটাকে করে নিলাম। তারপরে এভাবে একটা ডরি এখানে একটা ফুল মানে একটা ফুল তৈরি করে নেব, কলি তৈরি করে নিলাম, ও পাশেও একটা করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি জামার নিচের অংশে কুচি দেওয়ার জন্য এভাবে যে কাপড়গুলো কেটে রেখেছি 5 ইঞ্চি করে ওগুলো আগে জয়েন্ট করে নেবেন সবগুলো। তারপর এখন আমি ওটা করে নেওয়ার পরে যে কুচি দিয়ে নেব। দেখুন এভাবে যে কোনো একটা কিছু সাহায্যে এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবে। তারপরে এখন দেখুন দুই পাশের যে দুইটা অংশ আছে ওটা দুইটা একসাথে করে আমি জয়েন্ট করে নেব। দেখুন জয়েন্ট হয়ে গেছে। এখন এটা আমি জামার নিচের অংশে এভাবে ধীরে ধীরে এটার উল্টো পিঠ করে রেখে দেখুন এভাবে দুইটা সিধা পিঠ এক পাশে থাকবে রেখে এভাবে নিচে সম্পূর্ণ জোড়া দিয়ে নেব। সেটা আমার জোড়া দেওয়া সম্পূর্ণ হয়ে গেলেই দেখতে পান জামাটা কিন্তু অনেক সুন্দর হবে। দেখুন সুন্দর হয়েছে। এখন আমি একটা ফুল বানিয়ে নেব। আপনি এরকম একটা বোতরি করে নিয়ে সেটা জামার সামনের পার্টের মাঝখানে এভাবে সুন্দর করে অ্যাটাচ করে দিবেন। দেখতে পাবেন জামার লুকটাই অন্যরকম হয়ে যাবে। আপনাদের কাছে জামার ডিজাইনটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।